সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে এখানটায়। সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি। এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরও বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তরের আছে, সেগুলোকে দ্রুত এখানটায় বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই তারা দাবি করছে রেলের অফিসার আসুক, তাদের সঙ্গে কথা বলবে। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন আমরা যা করার করছি। এতটুকু পর্যন্ত জানি। আমি রেলের মন্ত্রী অশ্বিনী কুমার সাহেবের সাথে কথা বলেছি, এখনও বললাম, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তার সঙ্গে চেনা জানা ছিল। অদিতদা, এর আগেও একবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই পয়েন্টেই। এটাকে তো আন্ডারপাস করার দরকার। অবশ্যই আন্ডারপাস করা দরকার। একবার আন্ডারপাস করতে গেলে জমি দরকার, কিংবা আরবি করতে গেলে সেখানটাও রেলের তৎপরতা দরকার। আন্ডারপাস এখানে হয়নি। লাইট হয়েছে, আন্ডারপাস অনেক জায়গায় হয়েছে, এখানে হয়নি। এটা রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামো দুর্বল, তাই এই ঘটনা ঘটছে। রেলমন্ত্রী কি বললেন? রেলমন্ত্রী আমাকে বলছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে, এবং আমাদের অফিসারকেও আমি পাঠাচ্ছি। আপনি একটু ওখানটায় মানুষকে শান্ত হয়ে থাকতে বলুন। আমাদের তরফ থেকে আমরা যা যা করার করছি। আমরা পুলিশ পাঠিয়েছি, অলরেডি অ্যারেস্ট হয়েছে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। আপনারা মানুষকে ওখানকার বলুন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। কি করবো? যাদের কথা বলছে কথা বলে, ডিমান্ডটা কি তাদেরকে জানাচ্ছি, আর ডিমান্ডটা আমাকেও জানাচ্ছি। আমাদের তো বলে রাখছি একটা সাধারণ মানুষ। আমাদেরকে বললো যে 5 জন আছেন, কথা আমাদের স্কুলে যাওয়া হলো, কি চাইছেন মানে ওনার কথাটাই যেটা বললো, ওনার কথা মানে আমরা কথা শুনছেন না, আমরা একে তাদের কথা আগে শুনেন, তারপর আপনি কি বার্তা দিচ্ছেন আমরা কি শুনবো। আমাদের নেতা পাইনি, এত সকাল 6:30টায় ঘটনা আসেনি, আমরা এতদূর করলাম। তাহলে আজকে আমরা এই যে সকাল থেকে এই যে মুরগির লাফায় যেমন সেরকম করে বাচ্চাগুলো লাফিয়ে মারা স্পটে, আর কেউ নেই পাশে আমাদের। আপনি আসবেন বললেন, তাই শুনে আমরা 1 ঘন্টা টাইম পেয়ে গেছিলাম। স্যার না তো বহুত কিছু ঘটে। তো আমরা যে ঘটনা, যে রেলের যে ডিপার্টমেন্টে যে কাজ করে এখানে, সে গাঁজাখোর মদ করছে, ইউনিফর্ম নেই, তাকে আমরা মাসের দিন ধরে পালাচ্ছে, তাকে ধরিয়ে বসানোর নেওয়া যায়। তার শাস্তি চাই। ক্যামেরাটা উপর করে দিয়ে ক্যামেরা তুলে তাহলে সাজিস পুরো নাটক করে করা হলো। এটা চোখের সামনে রেখো ক্যামেরা, যেটা স্যার রেলের থাকে ক্যামেরা लोग काफी उत्तेजित है, वो अलग बात है, लेकिन गेटमैन के खिलाफ सारे इनके इल्जाम है।
गेट मैंने दारू को अरेस्ट कर लिए हैं, अरेस्ट तो करेंगे। और ये जो कैमरा थे ना, वो कैमरा ये चालाकी से ऊपर उठा दिया था। इनकी कहना है कि ये इसके लिए हमारे बच्चे को এই মুহূর্তে তিনি সামনে রয়েছেন এবং তারপরে তিনি কথা বলছেন মানুষজনের সঙ্গে, রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে অধীর চৌধুরী রেলের যে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে একটু বোঝার চেষ্টা করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।